আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নকশি পাড়া শাড়িতে হ্যান্ডমেড কাজ করে দেখাবো। চেরি ব্লজমের ফুল, এই শাড়িটা অনেক আগে করা হয়েছিল, বাট সময়ের অভাবে ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো আজকে আপনাদের সামনে এর জন্য নিয়ে আসলাম। কিপ স্মাইলিং তুলি দিয়ে আমি কালো কালারের রং দিয়ে জাস্ট ডালগুলোকে এঁকে নিচ্ছি। আর এটা হচ্ছে বুকে যে পার্টটা রয়েছে সেই পার্টটা। আর প্রথমে যেগুলো দেখালাম সেগুলো আমাদের জমিনে যে কাজটুকু থাকে সেই কাজটুকু আমি শুধু ডালটাকে এঁকে নিয়েছি এবং এঁকে শুধু ফুলের মানে আমি যেহেতু পেন্সিলে আর্ট করি না আগে, সো আমি পেন্সিলের তুলির সাহায্যে আমি শুধু ফুলের শেপটা এঁকে নেই। তো আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তারা জানেন যে ফ্রিতে হ্যান্ড পেইন্ট কোর্সের প্রথম ক্লাসটা শুধু নেওয়া হয়েছে। আমি চেষ্টা করব যে ধাপে ধাপে ক্লাসগুলো নেওয়ার এবং একটা করে চেষ্টা করব বিরতিতে অন্য কিছু দেখে আবার ফ্রি হ্যান্ড পেইন্টের কোর্সগুলো চালু করব, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রথম দিনের ক্লাসটা ছিল একদমই সহজ, জাস্ট সার্কেল আঁকতে দিয়েছিলাম, আনুভূমিক উলম্ব এই রেখাগুলো আঁকতে দিয়েছেন। কমেন্ট করেছেন যে আপু কতবার করব। আসলে আপনি কতবার করবেন সেটা একমাত্র ডিপেন্ড করছে আপনার হাতের দক্ষতার উপর। আপনার হাতের শেপটা কেমন, কতটা সার্ভ, সেটা কিন্তু আমি জানি না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওপর। সো এই জন্য হচ্ছে যে আমরা হচ্ছে প্র্যাকটিস করব যে আমার হাতের দক্ষতাটা কতটুকু, আমি কতটুকু করলে আমার পারফেক্ট একটা শেপ আসবে। তো দেখেন আমি এখানে হচ্ছে ফুলের শেপগুলো জাস্ট আগে করে নিয়েছি। খুব যে সুন্দর করে এঁকেছি তা না, পরে আমি কিন্তু তুলির সাহায্যে খুব সুন্দর করে হচ্ছে চেরি ব্লজমের শেপগুলো করে নিব। আমার অফলাইনে হ্যান্ডমেড কোর্স চলছে বর্তমানে, আর অনলাইনে কোর্স নিব, কিন্তু একটু ব্যস্ততার জন্য এখন নিতে পারছি না। আশা করি নেক্সট টাইম নিতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন যে যেখানে আমরা কাজ করি না কেন সেখানে যে আমরা বুঝি যে আমাদের মধ্যে কতটা গ্যাপ রয়েছে, বা একটা কাজ ভালোভাবে শিখতে গেলে আমাদেরকে কতটা পরিশ্রমী হতে হয় এবং মনোযোগ সহকারে কাজ করতে হয়। আমরা যারা হচ্ছে স্টুডেন্ট বা গৃহিণী রয়েছে তারা কিন্তু সময় দিতে পারি না, কিন্তু তবুও আমাদের হচ্ছে নিজের ভালোর জন্য, নিজের ভবিষ্যতের জন্য আমাদের সময় দিয়ে কাজ করতে হবে। যারা কাজ করেন, যারা আমার কাছে শেখেন তারা বলেন যে তুলি দিয়ে একটু ঘোরালেন তাতেই ফুল হয়ে গেল। আসলে আমিও যখন প্রথম ছিলাম তখন দেখা গেছে যে আমিও হয়তো পারতাম না, কিন্তু সময়ের পরিক্রমায় একটা সময় দেখা যাবে যে আপনিও অনেক সুন্দর পাবেন, হয়তো আমার চেয়ে অনেক বেশি ভালো পারবেন। অনেক শিক্ষার্থী রয়েছে অনেক জায়গায় কোর্স করে আরও ভালো সময় দিতে পারছে বলে দেখা যাচ্ছে যে আরও অনেক বেশি সুন্দর কাজ করতে পারছে। আসলে যে কোনো কাজ হচ্ছে সময়ের ব্যাপার। আপনি যতটা প্র্যাকটিস সময় দিবেন আপনার কাজ তত বেশি ভালো হবে। হ্যান্ড পেইন্ট এমন একটা জিনিস যে আপনি যতটা তাকে সময় দিয়ে প্র্যাকটিস করবেন আপনি ততটাই ভালো রেজাল্ট পাবেন। আর হ্যান্ড পেইন্ট করে এখন আল্লাহর রহমতে সবাই স্বাবলম্বী হচ্ছে, সবাই ইনকাম করছে। আমার এই ভিডিওটা আপনাদের তো আমি সহজ করে যে দেখাচ্ছি এবং আপনাদের সাথে আমার যে কথাগুলো রয়েছে সেগুলো আপনাদের আমি জানাতে চাই যে কোনো কাজকেই ছোট মনে করার দরকার নেই। আমার বাসায় 2টা কাস্টমার এসেছিল, জাস্ট উনি নাকি একটাই পাঞ্জাবি করেছে নিজের জন্য বা যাই হোক কারোর জন্য, তারপরে তার অনেকগুলো পাঞ্জাবির অর্ডার আসছে। তাহলে দেখেন যে আপনি একটা কাজ করেই মাত্র অর্ডার পাচ্ছে, তাহলে আপনি নিজেকে বিকশিত করেন, নিজেকে মেলে ধরেন। এখন অনলাইনে যদি আপনি ভালো মতো পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার কখনো অর্ডার আসবে না, আপনাকে কেউ চিনবে না। আপনি যে কাজটা করেন অনেকেই জানবে না, দেখা যাবে আপনার আশপাশে মানুষ বললে ও মা ও এত কাজ করে, আমরা তো কেউ জানি না, জানলে করতে দিতাম।
এই জন্য জানার জন্য মেন উদ্দেশ্য আপনাকে বলতে হবে না, বর্তমানে অনলাইনে যুগে কাউকে বলা লাগে না। আপনার ফ্রেন্ড লিস্টেই তারা অ্যাড হলে দেখতে পাবে। যদি ফ্রেন্ড লিস্টে নাও থাকে, আপনি নিজের জন্য কাজ করে যখন বাইরে বের হবেন তখন অটোমেটিকলি তারা দেখতে পাবে এবং আশা করা যায় আপনার অর্ডার খুব সহজেই আসবে। অনেকেই বলেন যে আপু কাজ করি কিন্তু অর্ডার আসে না, কিভাবে অর্ডার পেতে পারি? আসলে অর্ডার পাওয়ার মূল থিমটাই হচ্ছে এমন যে আপনি নিজে কাজটা পারেন, সো আপনাকে নিজেকে আগে পরীক্ষা করে দেখতে হবে যে জিনিসটা আমার টেকসই কিনা। অনেকে জিনিস কেনার পর ঠকে যায়। তো আমাদের উচিত একদিনের জন্য আমরা উদ্যোক্তা হচ্ছি না, একদিনের জন্য আমরা বিজনেস করছি না, বিজনেস আমরা সারা বছরের জন্য, সারা জীবনের জন্য করতে চাই। সো এর জন্য একটা দিন, একটা সময় আমরা যদি নষ্ট করে দেখি, চেক করি যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা কতটা ঠিক আছে বা ভালো আছে, তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা আপনাদের আমি খুবই স্লোলি দেখেছি। অনেকে বলেন যে আপু আমরা যারা নতুন আঁকতেই পারি না একদম, যদি ভিডিওটা স্লো হতো। আমি এখানে চেরি ব্লজম দেখিয়েছি, এটা রেডি এগ্রামিনের পিঙ্ক কালার দিয়ে করেছি। নকশি পাড় শাড়িটা খুব ভালো এবং অনেকে বলে আপু শরীর যেন দেখা না যায় এরকম একটা শাড়ি সাজেস্ট করেন ভালোর মধ্যে। সেমি মসলিন এবং নকশি পাড় প্রায় কাছাকাছি দাম, 650-700, অনেকে নেয় 600 টাকা, অনেকে নেয়। তো এইখানে দেখা যায় যে সেমি মসলিনটা এত বেশি পাতলা যে আমাদের বডি শো করে, কিন্তু নকশি পাড় শাড়িটা কিন্তু বডি শো করে না। আর হচ্ছে বুননটা অনেক সুন্দর, কাজ করেও আরাম। তাই আমরা যারা মানে কাজ করব আমাদের সেই রকম মানুষ দেখে আমরা ভালোটাতে করার চেষ্টা করব। এমনিতে হাফ সিল্ক যেটা রয়েছে 350 বা 300 টাকা রয়েছে, সে হাফ সিল্কেও আমরা করতে পারি পেন্ট, কিন্তু সেমি মসলিন এত বেশি পাতলা, তবুও সেমি মসলিন আমার অনেক সেল হয় ইনশাল্লাহ। ভেতরের অংশটা আমি কালো দিয়ে করেছি এবং ফুলটা পিঙ্ক কালার দিয়ে করেছি। তো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, বা না আপনারা যারা নতুন তারা খুব ভালোভাবে দেখবেন যে আমি জাস্ট কিভাবে আর্ট করছি, তাহলে আশা করি আপনারা আর্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর তাহলে আমি আর এই ভিডিওটা মানে আমি আর কিছু না বলি, যাদের কোনো সমস্যা হবে তারা কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। তো আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন।